সাল্লাম বলেছেন, আরবাইনা ইয়াওমান ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতানে বারাতুম মিনান নিফাকে ও বারাতুম মিনান নার। কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমা ধরতে পারে, আল্লাহু আকবার যখন বলা হয় তখন কেউ যদি উপস্থিত হতে পারে ধারাবাহিকভাবে 40 দিন, তাহলে তার দুইটা মুক্তি ঘোষণা করা হবে। এক, জাহান্নামের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। কোনদিন যদি পাপ করে তাহলে ক্ষমা নেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিবেন, তার নামটা আর কোনদিন জাহান্নামের তালিকায় আসবে না। যারা জাহান্নামী তাদের একটা তালিকা আছে। আপনি যদি একটানা তাকবীরে তাহরিমা 40 দিন ধরতে পারেন, তাহলে জাহান্নামের তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। তিনি বলেন, আর যদি 40 দিন তাকবীরে তাহরিমা ধরতে পারেন, তাহলে মুনাফিকের নাম থেকে তালিকা থেকে আপনার নামটা কেটে দিবেন। যারা মুনাফিক তাদের একটা তালিকা আছে, যারা মুনাফিক তাদের একটা তালিকা আছে, আপনার নামটা ওই তালিকা থেকে কেটে দেওয়া হবে। মনে থাকবে কি? যদি একটানা যদি 40 দিন উপস্থিত হতে পারেন। এই হাদিসটাকেই এই বেদাতি মুআল্লিম উল্টা ভাবে ব্যবহার করছে। হজ সফরে নিয়ে যাচ্ছে লোকগুলিকে বলছে যে আপনারা যদি মসজিদে নববীতে গিয়ে 8 দিন 5 8 40 দিনকে করেছে 40 ওয়াক্ত। 8 দিন যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে উপস্থিত হতে পারেন, তাহলে আপনাদের নাম মুনাফিকের তালিকা থেকে কেটে যাবে আর জাহান্নামের তালিকা থেকে কেটে যাবে। কত বড় নগদ মিথ্যা কথা! আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী মদিনার মানুষ হজ করতে কোথায় গেলেন? মক্কায় গেলেন। আর এই প্রতারক মুআল্লিম প্রতারণা দিয়ে বলছেন যে মক্কা থেকে মদিনায় চলেন, 8 দিন 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন, তাহলে দুইটা তালিকার নাম কেটে যাবে আর আপনার নাম হয়ে যাবে জান্নাতীদের তালিকায়, ভালো মানুষের তালিকায়। কিভাবে প্রতারণা দিচ্ছে! একে তো 40 দিনকে করেছে 40 ওয়াক্ত, আবার কাজ হলো সবার কাবা ঘরে নিয়ে আসলো মদিনায় প্রতারণা দিয়ে। দুঃখিত, সেই জন্য এই কথাটা আমি বলেছিলাম আপনাকে, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর নবী একাধিকবার বলেছেন, তিনি বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোন জায়গায় তত পাপ ক্ষমা হয় না। আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোন জায়গায় তত পাপ ক্ষমা হয় না। তাহলে আল্লাহর মেহমানগণ আরাফার মাঠে গিয়ে কাবা ঘরের ইমামকে নিয়ে আখেরি মুনাজাত করবে, কত বড় ভালো কাজ হয়ে যাবে। আল্লাহর মেহমানগণ কাবা ঘরের ইমামকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত করতে পারছেন না, আখেরি মোনাজাত চলে না। আরে ঢাকা টুঙ্গির মাঠে তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে। কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, আমাদেরকে পাগল পেয়েছে। হুজুর আমাদেরকে পাগল বানিয়েছেন, আমরা প্রতারণায় পড়েছি। ধর্মে এমন নয়। যদি আখেরি মোনাজাত চলতো তাহলে কোথায় চলতো? আরাফার মাঠে চলতো। যারা উপস্থিত হয়েছে তারা সবাই দামি। বুঝাতে পারি না তারা কে বলেন তো? তারা আল্লাহর মেহমান। পৃথিবীতে সবচেয়ে যেখানে পাপ বেশি ক্ষমা হয় সেটা কোনটা বলেন? সেটা আরাফার মাঠ, আরাফার দিন। সেইখানে চলে না, এইটা আপনার এইখানে চলে। এই ছেলে, তোমাকে প্রথমে বলেছি তোমার হুজুর তোমাকে প্রতারণা দিয়েছে, তুমি সাবধান থেকো।